বলো হনুমান, অযোধ্যায় কি দেখেছো তুমি? প্রতীক্ষা, নিজেদের ভগবানকে দর্শন করার প্রতীক্ষা। কিন্তু এখন সেই প্রতীক্ষা নিরাশার রূপ ধারণ করছে। প্রজাদের উৎসাহ উদ্দীপনা সবকিছু হারিয়ে গেছে। আমাদের নিরাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বালিয়ে তুলতেই হবে। কিন্তু হনুমান, এত প্রতীক্ষা কেন করতে হচ্ছে? কেউ যতই ক্লান্ত হয়ে পড়ুক না কেন, যতই ক্ষুধার্ত হোক, গৃহে প্রবেশের পূর্বে পবিত্র হবার জন্য সব ময়লা বাইরে ফেলে আসে। ঠিক তেমনি প্রভু শ্রীরাম, সেই সঙ্গে মাতা সীতাকেও নিজেদের মন থেকে যুদ্ধের ক্লেদ, বিরহ যন্ত্রণা মুছে ফেলতে হবে। গৃহের চিন্তা নিয়ে উনি এখন অযোধ্যায় পদার্পণ করবেন না। গৃহে প্রবেশের পূর্বে প্রভু মাতা সীতাকে নিয়ে তীর্থ দর্শন করবেন। দাদা এই পরিস্থিতিতে তীর্থ করতে গেছেন? তীর্থে তো কেবলমাত্র মানুষ দুঃখে শান্তি লাভ করার জন্যই যায় না, মনে শক্তি অর্জন করতেও যায়। বরং সুখের শুভারম্ভের জন্য, নিজের অন্তরাত্মাকে দর্শন করবার জন্য গিয়ে থাকে। অতীতের সব দুঃখকে ভুলে এক সুন্দর আগামীর স্বপ্ন দেখার জন্যই যায়। নতুন আরম্ভের জন্য, নতুন করে শক্তি লাভ করার জন্য যায়। প্রত্যেক স্থানে যেখানে প্রভু শ্রীরাম মাতা সীতার জন্য অশ্রুপাত করেছেন, তা এই জগতে তীর্থ হিসেবে পরিচিত হয়েছে। প্রভু তার বনবাসের সব কষ্ট যেখানে ভোগ করেছেন, তা তো আনন্দ লাভ করবার স্থান হয়ে উঠেছে। যেখানে যেখানে প্রভু ঋষিদের সান্নিধ্য লাভ করেছেন, সেই প্রত্যেক স্থান পবিত্র ভূমি হিসেবে চিহ্নিত হয়েছে। মহাত্মা ভরত, আপনি আর চিন্তা করবেন না। মর্যাদা পুরুষোত্তম আমার প্রভু শ্রীরাম কর্তব্য পালনে কখনোই বিমুখ হন না। প্রভু শ্রীরাম অযোধ্যায় আসবেন, অবশ্যই আসবেন ভ্রাতা। আজ উনি নিজের সূর্যের মতো তেজ দিয়ে অমাবস্যার রাতকে আলোকোজ্জ্বল করে তুলবেন। আর আজ আমরা এই অন্ধকারকে উল্লাস আর আনন্দের প্রদীপে আলোকিত করে তুলব ভ্রাতা ভরত। অযোধ্যা আজ শত সহস্র লাখ লাখ ছোট ছোট প্রদীপে স্নান করবে। প্রভু শ্রীরাম আসতে চলেছেন। तीरथ पति पुनि देखो प्रयागा, निरखत जन्म कोटि अगभागा। দাদাকে ছাড়া আমি অযোধ্যাতে প্রবেশ করতে পারবো না। তোমরা সকলে যাও আর বলে দাও অযোধ্যাবাসীদের যে দুঃখের মুহূর্তকে সুখে পরিবর্তন করতে অমাবস্যার এই কালো রাত প্রদীপের দ্বারা পূর্ণিমার মতো উজ্জ্বল করে দিতে। বলে দাও সকলকে যে অযোধ্যাতে কাল আমাদের শ্রীরাম মাতা সীতা আর লক্ষ্মণের সঙ্গে ফিরে আসছেন। শোনো শোনো শোনো, শোনো নরনারী, শোনো অযোধ্যাবাসী। এই সরজুর ধারা শুনুক, শুনুক এই জগৎ সংসার। আর কষ্টধ্বনি নয়, সুখের জয়গান হবে। প্রতীক্ষার অবসান হয়েছে, আমাদের সকলের ইচ্ছা পূরণ হবে। অযোধ্যার শান্তি এবং সম্মান ফিরতে চলেছে। আমার দাদা শ্রীরাম অযোধ্যায় ফিরছেন। সমগ্র নগরীকে সাজিয়ে ফেলো, সমস্ত ঘরের দ্বার সাজাও, সবার উঠোনে আলপনা দাও, সবার দরজায় প্রদীপ জ্বালাও। পুষ্পের সুগন্ধে সমগ্র নগরী সুশোভিত হোক। আর অমাবস্যার এই কালো অন্ধকারকে প্রদীপের আলোয় দূর করে দাও। কারণ এই অযোধ্যায় প্রাণ ফিরে আসছে। আমার দাদা শ্রীরাম ফিরে আসছেন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম।
শ্রীরাম ফিরে আসছেন? এটা মিথ্যে আশ্বাস নয় তো? যদি প্রভু শ্রীরাম না ফিরেন তাহলে আমি প্রাণ ত্যাগ করব। প্রাণ তো উর্মিলা দিদির যেতে পারে, যদি মধ্যরাতের আগে লক্ষণ দাদা না ফিরে আসে। এসব বলো না শ্রুতকীর্তি। এখন অযোধ্যার এত শক্তি নেই যে আরেকটা পরীক্ষা দিতে পারবে। সংসারের সমগ্র বাধা অতিক্রম করে ফিরে আসছেন আমার দাদা। শুধু ওনার পথে আর নতুন কোনো বাধা না আসুক। কোনো জীবন আর অবশিষ্ট নেই। পবনও যেন সমস্ত আশা হারিয়ে ফেলেছে। দেখা যাক এই রুক্ষ ভূমি আর এখানকার শুষ্ক বাতাস এক ভগিনীর করুণ আহ্বানে সাড়া দেয় কি না। ভ্রাতা! 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 বহু বৎসর ধরে কষ্ট হলেও তোমায় একবারও স্মরণ করেনি, হাজার যন্ত্রণাতেও তোমাকে ডাকেনি। আজ সেই বোন তোমাকে আহ্বান করছে। আমি শূর্পণখা, লঙ্কেশ রাবণের ভগিনী, আপনাকে আহ্বান করছি। মানছি ওনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু বংশের সম্পর্ক তো ভেঙে যেতে পারে না। সেই নামের সম্পর্ক ভাঙতে পারে না যা সমান। এই বোন আপনাকে আহ্বান জানাচ্ছে ভ্রাতা। ভ্রাতা! 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 তোমার অস্তিত্ব অনুভব করতে পারছি আমি। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তাহলে শোনো, আমাদের প্রিয় ভ্রাতা রাবণ, ওনাকে বধ করা হয়েছে। চলে গেছেন উনি, যার 10 লোকের আধিপত্য ছিল। উনি যিনি এই সংসারের প্রভু ছিলেন, তিনি আর নেই। আর এই পরিণতির জন্য দায়ী আমাদের মধ্যেই একজন, আমাদেরই রক্ত। এখন রাক্ষসদের আশা একজনের উপরেই নির্ভরশীল, সে তুমি। বলো ভ্রাতা, রাক্ষসদের অহংকার তাদের সম্মানকে যে ভেঙে টুকরো করে দিয়েছে, তাকে শাস্তি দেবে কিনা? রাক্ষসদের ভবিষ্যতের জন্য তোমাকে প্রয়োজন ভ্রাতা। অসুরদের ভবিষ্যতের জন্য তোমাকে প্রয়োজন। ছলনার দ্বারা হত্যা করেছে ওরা ভ্রাতাকে।
মায়ার দ্বারা হত্যা করেছে ভ্রাতাকে। আজ এই ভগিনী প্রতিশোধ চায়, ন্যায় বিচার চায়। বলো ভ্রাতা, বিচার করবে তো? ভ্রাতা লঙ্কাকে ধ্বংস আর লঙ্কার সূর্যকে অস্তমিত করেছে যে, সে আমাদের নগর ছেড়ে উত্তর দিশায় এগোচ্ছে ভ্রাতা। আর তাও সেই বিমানে করে যা লঙ্কার সম্মান ছিল। পুষ্পক রথ, রাবণের বিমান। প্রহারের জন্য প্রস্তুত হও। প্রস্তুত হও। একজন বনবাসীর জীবন নির্বাহ করে পিতার প্রতিশ্রুতি রক্ষা করব। অযোধ্যাবাসী আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসুক, তার আগে গঙ্গা পার করিয়ে দিন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नील नीरज सुंदर। প্রভু আপনি? নিষাদরাজ, উঠুন। আপনারা সকলে উঠুন। নতমস্তক হয়ে তো সেবক প্রভুর সামনে যায় নিষাদরাজ, মিত্র তো আলিঙ্গন করে। প্রভু, আপনার দর্শন পেয়ে এই নিষাদরাজ নিজেকে সংসারের সব থেকে ভাগ্যবান মনে করছে। আপনি ফিরেছেন, অর্থাৎ আপনার বনবাস পূর্ণ হয়েছে। পুষ্পক রথ আপনার আদেশে চলছে, অর্থাৎ পাপী রাবণের বিনাশ হয়েছে। এত বড় সম্মান লাভ করার পরেও আপনি আমাদের ভোলেননি। যদি কিছু দিতেই চান তাহলে পুনরায় দর্শন দেওয়ার আশ্বাসটুকু দিন। মহাদেব চাইলে তাই হবে। নিজের প্রতিশ্রুতি পালন করতে আপনি এই নিষাদরাজের গৃহে এসেছেন। আপনি আমার জীবন ধন্য করলেন প্রভু। কি করে না আসতাম নিষাদরাজ। রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়েও প্রতিশ্রুতি করবে পালন। আপনার জন্যই তো নদী পার করতে পেরেছিলাম। আপনার কারণেই তো জীবনের লক্ষ্য পেয়েছিলাম। যদি ধন্যবাদ না বলে চলে যেতাম তাহলে এখানের পুণ্য কি করে অর্জন করতাম?
দাদা, এবার আমাদের প্রস্থান করা উচিত। আমাদের বনবাস শেষ হয়েছে, এইবার ওখানে অযোধ্যাবাসীদের অপেক্ষার শেষ হওয়া উচিত। রামের পরাজয় আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করার কৃতিত্ব দেওয়া হয়, যার ধ্বংসাবশেষ পাকিস্তানের পেশাওয়ারে পাওয়া যায়। প্রভু, আমরা এই বনের তুচ্ছ বনবাসী, যেমন সামর্থ্য তেমন আমাদের আতিথ্য। আপনি এগুলো গ্রহণ করে আপনার প্রসাদ বানিয়ে দিন। আপনার সম্মানের উপযুক্ত ভোগ পরিবেশন করার সামর্থ্য আমাদের নেই, কিন্তু আমাদের মনে আপনার প্রতি অসীম ভালোবাসা আছে। প্রভু, গ্রহণ করুন। প্রেমের থেকে বড় না কোনো ভোগ হয়, আর না স্নেহের চেয়ে বড় কোনো উপহার। মন থেকে দেওয়া এই ফলের উপহার আমি মন থেকেই স্বীকার করছি। দিন। पुनि कृपाल लियो बोली केवटा, दीन है भूषण बसन प्रसादा। बचन सुनत उपजा सुख भारी, परयु चरण भरि लोचन बारी। আপনার সঙ্গ আর সহায়তার জন্য শত কোটি ধন্যবাদ। যে সংকটে পাশে থাকে তার আনন্দেও সাথে থাকা উচিত। তাই শ্রীরামের রাজ্যাভিষেকের প্রথম নিমন্ত্রণ স্বীকার করুন। প্রভু, প্রভু, পদধূলিকে মাথার তিলক বানাচ্ছেন। আমাদের মতো তুচ্ছ মানুষদের নিজের রাজ্যাভিষেকে অতিথি বানাচ্ছেন। আপনার মতো কেউ নেই, কেউ নেই প্রভু, কেউ নেই। উঠুন কৈবর্ত। সূর্যের প্রকাশ যখন রাজা প্রজার মধ্যে ভেদ করে না, চন্দ্রের শীতলতা উঁচু নিচু ভেদ করে না, যখন প্রকৃতির কোনো অঙ্গ সমতার পরিভাষাকে ভঙ্গ করে না, তখন আমি কেন করব? আর এমনিতেও সুখ ও দুঃখের মুহূর্তে যে সব সময় সঙ্গে থাকে, সেই তো আসল মিত্র। আপনিও ভগবান কৈবর্ত। ভগবান তো মনুষ্যকে বৈতরণী পার করান, আর আপনি একজন ক্লান্ত পথিককে। দাদা, এবার আমাদের প্রস্থান করা উচিত। সূর্যাস্তের সাথে সাথেই অযোধ্যাবাসীদের মনের আশাও অস্ত যাচ্ছে। আমাদের বনবাস তো শেষ হয়েছে, ওইদিকে অযোধ্যাবাসীদের অপেক্ষাও শেষ হওয়া উচিত। হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমাদের মতো একই কষ্টের অগ্নিতে উর্মিলাও তো দগ্ধ হয়েছে। ওর ওঠার সময় হয়েছে। যেভাবে একজন মা নিজের সন্তানের কোনো কষ্ট ভোলেন না, ঠিক সেইভাবে আপনি অন্য কারোর কষ্ট ভোলেন না বৌঠান। তুমিও ভুলে যেও না ভ্রাতা লক্ষণ, শ্রীরাম থাকতে কোনো কষ্ট ওনার পরিবার বা ওনার প্রজাদের স্পর্শও করতে পারবে না। তুমি বিশ্বাস রেখো, সব শুভ হবে। আমরা সময় মতো ঠিক পৌঁছে যাব।
এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রশস্ত করেছে, ঠিক তখনই অশুভ শঙ্খনাদ বেজে উঠেছে। তুমি মৌন কেন ভ্রাতা? তুমি কি এই ভগিনীর কথা শুনতে পাচ্ছ না, নাকি বুঝতে পারছো না? নিজের জাতি পরিবারের এত বড় ক্ষতি জানার পরেও এভাবেই শান্ত থাকবে? যে রাক্ষসদের মাথা থেকে রাবণের মতো ছায়া কেড়ে নিয়েছে, যে অসুরদের হাত থেকে লঙ্কেশ রূপী ঢাল কেড়ে নিয়েছে, রামের পরাজয় আমাদের ভ্রাতার প্রতিশোধ হবে ভ্রাতা, আর তোমার প্রহারই আমাদের প্রতিকার হবে। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम, नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। এখন সময় এসে গেছে অযোধ্যায় ধর্মের ধ্বজা ওড়ানোর, রাম রাজ্য স্থাপন করার। এই সংসারে যখনই ধর্ম তার পথ প্রশস্ত করেছে, তখনই অশুভ শঙ্খনাদ বেজে উঠেছে।